হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তা ইন্ডিয়া এয়ারপোর্টের মধ্যে নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 3508টি এবং এই পোস্টগুলোর জন্য কোয়ালিফিকেশন রাখা হয়েছে মাধ্যমিক পাস এবং 12 পাস। তাই আজকের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে তা শুধুমাত্র ত্রিপুরার জন্য নয়, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারবেন এবং এই ভিডিওর মধ্যেই বিস্তারিত সম্পর্কে আলোচনা করা হবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ভারতীয় এভিয়ান সার্ভিস থেকে, যেখানে কাস্টমার সার্ভিস এজেন্ট এবং লোডার বা হাউসকিপিং পদে নিয়োগ করা হবে। কাস্টমার সার্ভিস এজেন্টের জন্য স্যালারি রাখা হয়েছে 13,000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত এবং কোয়ালিফিকেশন রাখা হয়েছে 12 পাস। টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 2653টি। সেকেন্ড হচ্ছে লোডার বা হাউসকিপিং, যার জন্য স্যালারি রাখা হয়েছে 12,000 থেকে শুরু করে 22,000 পর্যন্ত এবং কোয়ালিফিকেশন রাখা হয়েছে শুধুমাত্র 10 পাস। ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল 855টি। এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যেখানে পে স্কেল সম্পর্কে বলা হয়েছে। পে স্কেল উইল বি ডিসাইডেড এট দ্য টাইম অফ ইন্টারভিউ অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট। অর্থাৎ ইন্টারভিউ সময় ক্যান্ডিডেটের পারফরমেন্সের উপর ভিত্তি করে পে স্কেলটা ডিসাইড করা হবে। এখন চলে যাব অনলাইন অ্যাপ্লিকেশনের দিকে, যেখানে অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হয়েছিল এবং লাস্ট ডেট রাখা হয়েছে জুনের 30 তারিখ পর্যন্ত। অ্যাডমিট কার্ড দেওয়ার ডেট ওয়েবসাইটের মধ্যে জানিয়ে দেওয়া হবে এবং এক্সামিনেশনটার ডেটও এখনও প্রকাশিত হয়নি। এক্সামিনেশন মোডটা অফলাইন বা সিবিটি টেস্ট হবে। প্যাটার্ন রাখা হয়েছে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন। এক্সামিনেশন টাইম রাখা হয়েছে 90 মিনিটস। এক্সামের টাইম, সেন্টার, ডেট সেগুলি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এখন চলে যাব অ্যাপ্লিকেশন প্রসিডিউর দিকে, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে এবং এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে কাস্টমার সার্ভিস এজেন্টের জন্য 380 প্লাস জিএসটি, সেটি অল ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য, অর্থাৎ জেনারেল, ওবিসি, এসসি, এসটি অল ক্যাটাগরির জন্য 380 প্লাস জিএসটি ফি রাখা হয়েছে। লোডার বা হাউসকিপিংয়ের জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 340 প্লাস জিএসটি। অল ক্যাটাগরির জন্য এই অ্যাপ্লিকেশন ফিটা রাখা হয়েছে। উপরে পোস্টগুলোর জন্য এজ লিমিট রাখা হয়েছে। যারা কাস্টমার সার্ভিস এজেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের মিনিমাম এজ রাখা হয়েছে 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম রাখা হয়েছে 28 ইয়ার্স। যারা লোডার বা হাউসকিপিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের মিনিমাম এজ রাখা হয়েছে 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম রাখা হয়েছে 33 ইয়ার্স। পাশাপাশি এসসি এসটির জন্য 5 বছর রিল্যাক্সেশন এবং ওবিসির জন্য 3 বছর রিল্যাক্সেশন দেওয়া রয়েছে। এখন চলে যাব এক্সামের সিলেবাসের দিকে, যেখানে অবজেক্টিভ টাইপস থেকে 2টি পার্টের কোয়েশ্চেন হবে। টোটাল মার্কস হচ্ছে 100, যেখানে পার্ট এর মধ্যে ইংলিশ সাবজেক্ট থেকে 40 মার্কের কোয়েশ্চেন হবে এবং পার্ট বির মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে 10 মার্কের, সায়েন্স অ্যান্ড এভিয়েশন নলেজ থেকে আসবে 10 মার্কের, সোশ্যাল স্টাডিজ থেকে আসবে 10 মার্কের, ম্যাথমেটিক্স থেকে আসবে 15 মার্কের এবং রিজনিং থেকে আসবে 15 মার্কের কোয়েশ্চেন। টোটাল পাসিং মার্কস রাখা হয়েছে 35%, যেখানে ইংলিশের মার্কস হচ্ছে 40 এবং এখান থেকে আপনাদের 15 কোয়েশ্চেন কিন্তু আনসার কারেক্ট করতেই হবে। মোড অফ এক্সামিনেশনের সম্পর্কে আগেই বলেছিলাম, যেখানে সিবিটি টেস্ট বা অফলাইন মোডে আপনাদের এক্সাম হবে। মিডিয়াম অফ এক্সামিনেশন রাখা হয়েছে হিন্দি এবং ইংলিশ, অর্থাৎ আপনারা হিন্দি এবং ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে পারবেন। এখন চলে যাবে এক্সামিনেশন সেন্টারের দিকে। তো আপনারা যে স্টেট থেকে অ্যাপ্লাই করবেন, আপনারা সেই স্টেটে গিয়ে এক্সামিনেশন সেন্টার দেখে নেবেন। যেহেতু আমি ত্রিপুরা স্টেটের এক্সামিনেশন সেন্টার সম্পর্কে আলোচনা করছি, তো আপনারা যারাই ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবেন, আপনারা আগরতলা বা ধর্মনগর শহরের মধ্যে এক্সাম দিতে পারবেন। এখন চলে যাব মোড অফ সিলেকশনের দিকে, যেখানে 2টি টাইপে সিলেকশন করা হবে। প্রথমে কম্পিউটার বেসড এক্সাম বা অফলাইন এক্সাম হবে এবং পরবর্তীকালে ইন্টারভিউ হবে। এই ছিল আজকের বিজ্ঞপ্তি। আপনারা নতুন নতুন বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অন করে রাখবেন।